হ্যালো ফ্রেন্ডস, আমি নূপুর সাহা, ঢাকা বাংলাদেশ থেকে। এই তো বউ শাশুড়ি দুজনে মিলে কোথায় যাচ্ছি, তারপরে কি করলাম সারাদিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমার শাশুড়ি মা যাচ্ছে তীর্থযাত্রায়। হঠাৎ করেই তার তীর্থযাত্রার ডেট ফিক্সড হয়ে গিয়েছে। মা আনতে গিয়েছিল ভিসা হয়েছে কিনা সেটা জানার জন্য, কিন্তু যে দেখে যে তীর্থযাত্রা যাওয়ার ডেটটাই ফাইনাল হয়ে গেছে। তাই তো মাকে নিয়ে একটু মিরপুর যাচ্ছি হালকা পাতলা কিছু কেনাকাটা করার জন্য। আমার শাশুড়ি মা ইন্ডিয়াতে যাবে তীর্থযাত্রায়। এই তো দেখতেই পাচ্ছ ফাঁকা রাস্তা, কি সুন্দর পরিবেশ। বউ শাশুড়ি রিক্সা চড়ে যাচ্ছি। এই তো মাকে নিয়ে আসলাম মার্কেটে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার যা আমাদের জন্য বসে আছে মিরপুর 1 নাম্বার, কারণ ও ওর বাসা থেকে ওদিক দিয়ে চলে এসেছে। আমরা এদিক থেকে বউ শাশুড়ি চলে এসেছি। তারপরে মার্কেটের ভেতরে ঢুকলাম, কিছু শাল দেখলাম, আর সেটাও ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। পরে ঢুকলাম কোকারাইস জিনিসের ভিতরে, দেখি কি পছন্দ হয়, কারণ আরেকটা অনুষ্ঠান রাতে ডিনারের নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে, তার জন্য গিফট কিনব। আর আমার শাশুড়ির জন্য একটা চেন কিনেছে, সেটা আমার ছোটো যা শাশুড়িকে পরিয়ে দিচ্ছে। 2 বউ আর শাশুড়ি মিলে 3 জনে মিলে ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করলাম। দেখতেই পাচ্ছ এই যে রান্না করার এই কুকারের সেটটা আমরা কিনেছি। খুবই সুন্দর হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। তারপরে চলে আসলাম ফুলের দোকানে। আমরা ফুলের দোকানে এসে ফুল দেখতেছিলাম। ফুলগুলো দেখে মনে হচ্ছিল সত্যি তরতাজা, কোনো কাগজের তৈরি ফুল নয়, খুবই সুন্দর। ওখান থেকে বের হয়ে চলে আসলাম সবজির বাজারে। এখানে একটা বিশেষ জিনিস খুঁজতেছিলাম, সেটা হচ্ছে রোজেলা ফল, কিন্তু রোজেলা ফল পেলাম না। রোজেলা ফল না পেয়ে আবার চলে আসলাম আমরা ড্রাই ফ্রুটসের দোকান থেকে কিছু কেনাকাটা করে। পরে আবার ছোটো যাকে কেনাকাটা শেষে আবার 3 জন মিলে চলে আসলাম রিক্সাতে, অটোতে করে আমরা 3 জন এখন বাসার দিকে রওনা হচ্ছি। আমার ছোটো যা মেজু মাঝ রাস্তায় নেমে যাবে, কারণ ওদের বাসা হচ্ছে পাইকপাড়া আর আমরা থাকি কল্যাণপুর। আর বাসায় চলে এসে এই দেখো কী কী কিনে এনেছি হালকা পাতলা। আমার ছোটো মামুনি সব বের করে নিয়ে বসেছে। কাবাব চিনি মশলা, তারপরে কিনেছি পিপুল, সয়া সস, ভিনেগার, ছোলার ডাল, মুড়ি, পেস্ট, ফিল্টারের পাইপ। তারপরে সবাই আবার রেডি হয়ে যাচ্ছি আমাদের সেই রাতের ডিনার পার্টির অনুষ্ঠানে। আজ কি ডিনার পার্টির অনুষ্ঠান সেটা তোমরা দেখতেই থাকো আর সাথেই থাকো।
এই তো দেখতেই পাচ্ছ ছোট যা আবার চলে এসেছে ওর বাসা থেকে রেডি হয়ে আমাদের বাসায়। আর আমাদের বাচ্চা কাচ্চা 3 জনের 6 জন একসাথে হলে তো এদের পিছনে আর কে লাগে, এরা 6 জনেই 600। কিন্তু আমার মিঠাই সোনা তো এখনও ছোট্ট, সে এখনও 600-র ভিতরে হয়ে ওঠেনি, তবে সেও উঠে তাদের সাথে হই হই করতে চাচ্ছে। এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আমাদের বংশধর, আমার 2 মামনি আর 2 দেবরের 2 ছেলে, 2 ছেলে করে ওদের। তোমরা সবাই আমাদের এই বংশধরদের জন্য আশীর্বাদ করো। এই তো দেখতেই পাচ্ছ 6 জনকে এক জায়গায় রেখে ছবি তোলা বা ভিডিও করা খুবই কষ্ট, কারণ এক একজন এক এক জায়গায় ছুটাছুটি করে, তাদের ধরে রাখাটা খুবই কষ্ট। আমাদের ছানাওয়ালা দেখতেই পাচ্ছ পিছন থেকে কেমন করতেছে। আর ওই যে একটা পুচু সোনা, সে তো ছুটে যাচ্ছে। দেখো তাদের কাকির সাথে কেমন করে। আর এই হচ্ছে আমার মিঠাই। আমরা এখন সবাই রেডি, চলে যাব আমার মেজু জায়ের ভাইয়ের বাসায়, কারণ ওদের বাসায় আজ আমাদের সবার ডিনারের নিমন্ত্রণ। কী কারণে অবশ্যই দেখতে পাবে। এই যে আমরা 3 স্টার, আমি বড়, মাঝখানে ছোট, তার পিছনে আমার মেজু। আমার মেজু রেডি হতে একটু দেরি হচ্ছে, ও এখন সাজুগুজু করছে। আর আমার অঙ্কিতা মামনি দেখো তার কাকির কোলে সে উঠবে, কিন্তু পুচু সোনা তার মায়ের কোলে তাকে উঠতে দেবে না। আমাদের ভালো লাগাটা এভাবেই আমাদের শুরু হয়, সবাই মিলে একসাথে হলে। আর সবাই মিলে তো একসাথে যেতে কোনো জায়গায় খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। কারণ আমার শ্বশুরের 3 ছেলে, 3 ছেলেই আমরা ঢাকাতে থাকি, 3 বোরাই, শ্বশুর শাশুড়ি তারাও থাকে আমাদের সাথেই। তাই তো কোনো অনুষ্ঠান হলেই আমরা সবাই একসাথে হয়ে সেটা আনন্দ করেই পালন করি। আমরা কিন্তু বাসা থেকে রেডি হয়ে বের হয়ে এসেছি। এই তো আমরা লিফটে করে নেমে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছি আমার মিঠাই খুবই খুশি। সে তো এখন একটু রেডি বা সাজগোজ দেখলেই বুঝে যায় যে এখন বাহিরে যাবে, আর যাওয়ার জন্য সেও বায়না শুরু হয়ে যায় তার কান্না। এই তো আমরা এখন বাসা থেকে বের হয়ে পড়লাম। যাদের বাসায় যাব ওদের বাসাও খুব দূরে না, 2 থেকে 3 মিনিট লাগে ওদের বাসায় যেতে। এই যে আমাদের 2 স্টার আগে আগে হেঁটে যাচ্ছে, আমি পিছন থেকে তাদের ভিডিও করে নিচ্ছি। কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাওনি। আর যদি ভুলে যাও একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে। আমরা চলে এসেছি বাসুদেবের বাসায়। এই তো এই হচ্ছে আমাদের বাসুর ওয়াইফ। সবাই মিলে আজ ওদের বাসায় অনেক মজা করব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা এসে গিফটটা কিন্তু দিয়ে দিয়েছি, এবং গিফটটা ওর অনেক পছন্দ হয়েছে, এর জন্য আমরা আরও খুশি।
কারণ গিফট তো গিফট, সেটা হোক 1 টাকা বা কোটি টাকা, ভালোবাসা তার ভিতরে অফুরন্ত। আর সেই গিফটটা যাকে দেওয়া হয় তার যদি অনেক পছন্দ হয় তাহলে তা আরও ভালো লাগে। আজ ছিল বাসু সুবর্ণার বিবাহবার্ষিকী, আর সেই উপলক্ষে আমরা আজ ওদের বাসায় নিমন্ত্রিত। কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখতে পেয়েছো, আমরা সবাই মিলেই কিন্তু এভাবে অনুষ্ঠান পালন করি। এই তো ম্যারেজ ডের কেক কিন্তু এখন ওপেন করা হচ্ছে, আর দেখতেই থাকো আমাদের গোড়াগাড়াগুলো কি করে। কেক মানেই তো বাচ্চাদের কাছে খুবই আনন্দের জিনিস। এই তো এখন সবাই মিলে শুরু হয়ে গেছে বন্টন করা। উপরে চকলেটটা কে কে খাবে, কার কোনটুক পছন্দ, মানে ভাগ বন্টন শুরু হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের বাসু আর সুবর্ণা। এখন সবাই মিলে আমরা একটু ফটো সেশন ভিডিও করে তারপরে কেক কাটবো। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই একসাথেই হয়ে আছি। এখানে শুধু নেই আমার শাশুড়ি মা আর ছোট দেবর, মেজো দেবর আসবে একটু পরে, বাহিরে গিয়েছে। আর আমার শাশুড়ি মাকে আজ খুব মিস করলাম, কারণ মা তীর্থযাত্রায় চলে গিয়েছে 1 মাসের জন্য ইন্ডিয়াতে। সে 1 মাস পরে আসবে। আজ বাসু সুবর্ণার শুভ বিবাহবার্ষিকী, সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করবে, যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে। সাথে আমাদের জন্য আশীর্বাদ করো। এই তো এখন কেক কাটা হবে। পার্থ আর বাসু সুবর্ণা একসাথে সবাই মিলে কেক কাটাকাটি হলো। দেখতেই পাচ্ছ পুষ্কগুলো করে কি। ওদের ঝামেলায় সাগর কেকটা নিয়ে চলে গেল। এখন কেক কেটে দুজনকে খাওয়িয়ে দিচ্ছে, কারণ মাঝখান থেকে আমি পুষ্কগুলোকে সরিয়ে দিয়ে দুজনকে একটু স্পেস দিয়ে ভিডিও করে নিয়েছি। কেমন লাগলো আজকের ভিডিওটি তোমাদের কাছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এই তো দেখতেই পাচ্ছ সেই উপরে চকলেটের অংশটা নিয়ে কেমন শুরু করেছে সবাই মিলে। খুবই ভালো লেগেছে অনুষ্ঠানটি। আর বাসুকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে নিমন্ত্রণ করে একসাথে করার জন্য। কারণ অনুষ্ঠান মানেই তো সবাই মিলে একসাথে হওয়া, আনন্দ হই হুল্লা করা। এই যে আমাদের পুচু তার যেটাকে খাওয়াই দিচ্ছে, পরে ছোট যায় দিল তার বড়দাকে। আমরা দুজনে একটু ফটো সেশন করে নিচ্ছি। আমার টাকলুর মাথায় চুল নেই, তাই নিয়ে দুজন মজা করতেছিলাম। আমার নীলু পুচু সবাইকে হাই দিচ্ছে। অবশেষে সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো।
কারণ বাসায় কোনো রান্নার ঝামেলা করা হয়নি। রেস্টুরেন্ট থেকে খাবার প্যাকেট কিনে নিয়ে আসা হয়েছে। এখন সবাই মিলে বসে পড়েছি। এই দেখতে পাচ্ছ খাবার এখন, আর সবাই মিলে এভাবে নিচে বসে খাওয়ার মজাটাই অনেক আলাদা। খাওয়া দাওয়া শেষে আমরা আবার চলে যাব যার যার বাসায়, কারণ 2 ধরনের খাওয়ার অনুষ্ঠান করা হয়েছে। একটা হচ্ছে আমিষ আর একটা নিরামিষ। কারণ আমার মেজু জায়ের মেজু ভাই ওরা নিরামিষ বুঝি, তাই তো ওদের জন্য আবার নিরামিষ খাবার দাবারের আয়োজন করা হয়েছে। এই যে আমাদের মেজু কর্তি, সে নিচে বসে খাচ্ছে। এই তো আমার ছোট যা আবার আগে চলে যাচ্ছে, আমরাও চলে যাব একসাথে, কারণ মামুনিদের পরীক্ষা ছিল। তাই তো বাসায় তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ তখন রাত প্রায় 11টা বেজে গিয়েছে। ওদের তাড়াতাড়ি ঘুমিয়ে না দিলে ওরা আবার সকালে উঠতে পারবে না। বাসুকে টাটা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। এভাবে আমার ছোট যাকেও টাটা দিয়ে আমরা আমাদের বাসায় চলে আসলাম। আর তোমাদেরও টাটা দিয়েই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন রেসিপিতে।